সজনী তোর সাথে ঘর করব আহারে বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো বাজলে মদন নাচবো আহারে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে তরি কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি কিশোরী কিশোরী কিশোরী। এই যে আমাদের সামনে নীরমহল, এটা হলো ত্রিপুরার রাজন্য স্থাপত্যের অপূর্ব নিদর্শন। এটি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রায় 5.3 বর্গ কিলোমিটার বিস্তৃত এই প্রাকৃতিক জলাশয়ের নাম রুদ্রসাগর, যার বুকে ভেসে আছে এই অপূর্ব কীর্তি। রাজাদের গ্রীষ্মকালীন অবকাশ কাটানোর জন্যই এই জলমহল তৈরি হয়েছিল। 1930 সালে ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নীরমহল নির্মাণ করেন। রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার। তো চলে এলাম অবশেষে নীরমহল। মনে ফুটেছে পরশ, তোর সাথে থাকবো আমি এখন 12 মাস, তুই আমার ফিরে আসার ঘর। 1938 সালে অপরূপ শিল্প সমন্বিত এই স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হয় এবং 1938 সালের 12ই মে এর উদ্বোধন হয়। প্রাসাদটি তৈরি করেন মার্টিন অ্যান্ড বার্ন ব্রিটিশ কোম্পানি এবং এতে খরচ হয় আনুমানিক 10 লক্ষ টাকা। এই প্রাসাদে একদিকে যেমন রয়েছে বীর বিক্রমের সঙ্গীত সাহিত্য ও শিল্পী মনের পরিচয়, অন্যদিকে রয়েছে হিন্দু ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণ। নীরমহল উত্তর পূর্বাঞ্চলের একমাত্র জলমহল। এই মহলটিতে রয়েছে 24টি কক্ষ, যথা রাজদরবার, নাচমহল, অন্দরমহল, অতিথিশালা, রাজা ও রানীর থাকার জায়গা, ওয়াচ টাওয়ার, সেনা ব্যারাক, জেনারেটর ঘর, রান্নাঘর, ফলের বাগান, শৌচালয় ইত্যাদির সন্নিবেশেই এই মহল। কত সুন্দর জায়গা। সজনী তোর সাথে ঘর করব আহারে বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো বাজলে মদন নাচবো আহারে। মহলটি 1968 সালে রাজ পরিবার কর্তৃক ত্রিপুরা সরকারের রাজস্ব দপ্তরের অধীনে হস্তান্তরিত হয় এবং রাজস্ব দপ্তর কর্তৃক 1978 সাল থেকে তথ্য সংস্কৃতি এবং পর্যটন দপ্তর দ্বারা পরিচালিত হচ্ছে। পর্যটকদের থাকার জন্য ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম রুদিজলার পাশে নির্মাণ করেছেন পর্যটন আবাস সাগরমহল। দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে তরি